সম্মানিত শুক্রবার দিনে মহান আল্লাহর 5টি শক্তিশালী নাম পড়ুন, মনে মনে পড়তে থাকুন। 3 জনে গত সপ্তাহে ফলাফল পেয়েছে, ইনশাআল্লাহ আপনিও নিজ চোখে ফলাফল পেয়ে যাবেন। শুক্রবার দিনে অথবা রাতে 5টি শক্তিশালী আল্লাহ তাআলার নাম যদি মনে মনে পড়তে থাকুন, মনের আশা পূরণ হবে, রিজিক আল্লাহ তাআলা আপনাকে দিবেন এবং আপনার মনে যে চাওয়া পাওয়া আছে আল্লাহ পূরণ করবেন, অশান্তি দূর করে দিবেন, পরিবারে আল্লাহ তাআলা শান্তি এবং আপনার যা আল্লাহ তাআলার কাছে চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, জুমার দিন অত্যন্ত দামি দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, যে দিনটিকে সাইয়্যিদুল আইয়াম বলা হয়। হাদিসের মধ্যে এই দিনটিকে গরিবের হজের দিন বলা হয়েছে। আল্লাহর রাসূল তিরমিজির হাদিসের মধ্যে বলেছেন, সূর্যোদয়ের যত দিন আছে, সূর্যোদয়ের যত দিন আছে, প্রত্যেক দিনে তো সূর্যোদয় হয়। 365টি দিনের প্রত্যেক দিনে তো সূর্যোদয় হয়। এমনও হয় মেঘাচ্ছন্নের কারণে সূর্য দেখা যায় না, শীতকালে কুয়াশার জন্য সূর্য দেখা যায় না, কিন্তু সূর্য প্রত্যেক দিন তার হুকুম পালন করেন, আল্লাহর নির্দেশ পালন করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াশ শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবাল ওয়াশ শাজারু والدواب وكثير من الناس। আল্লাহ তাআলা বললেন, ও বন্ধু হাবিব, সবাই আমি আল্লাহকে সিজদা দেয়। আপনি কি দেখেন না সব কিছু আমি আল্লাহকে সিজদা দেয়। মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আমি আল্লাহকে সিজদা দেয়, জমিন আমি আল্লাহকে সিজদা দেয়। ওয়াশ-শামসু ওয়াল কমার, সূর্য আমি আল্লাহকে সিজদা দেয়, চাঁদ আমি আল্লাহকে সিজদা দেয়। ওয়ান নুজুম, আকাশের নক্ষত্রগুলো আমি আল্লাহকে সিজদা দেয়। ওয়াল জিবাল, পাহাড়গুলো আমাকে সিজদা দেয়। ওয়াদ-দাওয়াব, এবং গাছপালা তরুলতা জমিনে যা কিছু আছে, কীট পতঙ্গ সৃষ্টি যা আছে, সব প্রাণী সব সৃষ্টি আমি আল্লাহকে সিজদা দেয়। ওয়া কাসীরুম মিনান নাস, মানুষদের মধ্য থেকে অধিকাংশ মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দেয়। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সূর্যোদয়ের যত দিন আছে, শনিবারে সূর্যোদয় হয়, রবিবার, সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, প্রত্যেক দিনে তো সূর্যোদয় হয়। সূর্যোদয়ের যত দিন আছে, সব থেকে দামি দিন, মর্যাদাপূর্ণ দিন, সম্মানী দিন হলো ইয়াউমুল জুমার দিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এদিন জুমার দিন, শুক্রবার দিন হজরতে আদম আলাইহিসসালামকে আল্লাহ সৃষ্টি করলেন। হজরতে আদম আলাইহিসসালামকে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন দিনটি শুক্রবার। জান্নাত থেকে বের করলেন, দিন ছিল শুক্রবার। আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন, পাহাড় পর্বত আসমান যা কিছু আছে সবগুলা ধ্বংস করে দিবেন যেদিন, সেই দিনটি হলো জুমার দিন। আল্লাহু আকবার। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও প্রাণের সাহাবীরা শোনো, জুমার দিনের এমন একটি সময় আছে যে সময়টিতে আল্লাহ পাক দোয়া বান্দাবান্দির কবুল করেন, আশা করা যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময়টা কোন সময়? নবীজি বলেন, বাদাল আসরি ইলা গুয়ুবাতিশ শামস, আসরের পর থেকে সূর্য ডোবা পর্যন্ত, অর্থাৎ মাগরিব পর্যন্ত, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত ওই সময়টা মূল্যবান দামি সময়। ওই সময়ে বান্দা বান্দীদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই আসরের পর থেকে মাগরিব পর্যন্ত মহান আল্লাহর শক্তিশালী 5টি নামের জিকির করবেন, মনে মনে পড়তে থাকবেন। 3 জন ফলাফল পেয়েছেন,
ইনশাল্লাহ আপনিও ফলাফল পাবেন, ইয়াকিন আর বিশ্বাস যদি আপনার মধ্যে থাকে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহ তাআলা জিকির সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম। রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাকের জিকির করো, কিয়ামা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ওয়া কুউদা বসে বসে জিকির করো, ওয়া আলা জুনুবিহিম এবং তোমরা শুয়ে শুয়ে আমি আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি আল্লাহর জিকির শুয়ে শুয়ে জিকির করো। 3 অবস্থায় জিকির করা যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করা যায়, বসে বসে জিকির করা যায়, শুয়ে শুয়ে জিকির করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা, ও ইমানদারের দলেরা, উযকুরুল্লাহ আমি আল্লাহর জিকির করো, যিকরান কাসীরা অধিক পরিমাণে জিকির করো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা আমি আল্লাহর তাসবিহ পাঠ করো, কি সকাল কি দুপুর কি রাত, কি হাঁটা কি চলা কি বসা, কি যে কোনো পরিস্থিতিতে আমি আল্লাহর জিকির করো, তাসবিহ পাঠ করো, প্রশংসা করো। আল্লাহ তাআলা বললেন, অধিক পরিমাণে আমি আল্লাহর জিকির করো। বেশি পরিমাণে জিকির করলে কি লাভ? আল্লাহ কোরআনে বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি রব্বুল আলামিন তোমাদের জিকির করব। আমরা তো আল্লাহর জিকির করি, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, আমরা রমাদান মাসের রোজা রেখে ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে ডাকি, আল্লাহকে জিকির করে, আল্লাহর নামের জিকির করি। আল্লাহ আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে, রব্বুল আলামিন আমাদের জিকির করেন। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে আমাদেরকে স্মরণ করেন, রিজিক দিয়ে আমাদেরকে স্মরণ করেন, হায়াতের মধ্যে বরকত দিয়ে স্মরণ করেন। আল্লাহ আমাদের পেরেশানি দূর করে আমাদেরকে স্মরণ করেন, সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে স্মরণ করেন। আল্লাহ আমাদেরকে স্মরণ করেন, জাহান্নামী বান্দাদেরকে ক্ষমা করে 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 জান্নাতের উপযুক্ত করে করে রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, জিকিরের ফজিলত সম্পর্কে কোরআন থেকে কথা বললাম। এই জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত আসরের নামাজটা অবশ্যই পড়বেন। আসরের নামাজ পড়ে তারপরে এই 5টি জিকির করবেন। আল্লাহর 5টি নাম মনে মনে জপতে থাকবেন, পড়তে থাকবেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাকের অনেক সুন্দর সুন্দর নাম আছে, সিফাতি নাম আছে, এই নাম ধরে ধরে ডাকো, আল্লাহ তাআলা তোমাদের ডাকে আল্লাহ তাআলা সাড়া দিবেন। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহকে ডাকতে দেরি আল্লাহ তাআলা জবাব দিতে দেরি হয় না। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, নবীজি আরো বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, আল্লাহকে গোপনে ডাকো, গোপনে ডাকো। গোপনের ডাকটা আল্লাহ বেশি পছন্দ করেন। আসরের নামাজ আগে পড়বেন। আসরের নামাজ 8 রাকাত, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ। তারপরে সালাম ফিরানোর পরে ফরজ নামাজ পড়ার পরে একবার পড়বেন আল্লাহু আকবার, তারপরে 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি পড়ার পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এগুলো আরও বিভিন্ন দোয়া যেগুলো আপনি জানেন,
এইগুলা পড়ার পরে তারপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন, নামাজের দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ ইব্রাহিম 3 বার পড়ার পরে তারপরে আপনারা আল্লাহর 5টি নাম পড়বেন। 1 নম্বরে পড়বেন ইয়া রহমান, ইয়া রহমানু ইয়া আল্লাহ, খুব মনোযোগ দিয়ে পড়বেন। ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। 2 নাম্বার যে নামটি পড়বেন ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ। 3 নম্বরে যে নামটি পড়বেন ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। 4 নম্বরে যেটি পড়বেন ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। 5 নম্বরে যে নামটি পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আবার দুরূদ শরীফ পড়বেন 3 বার। দুরূদ শরীফ পড়ে মুনাজাত ধরবেন, হাত তুলে নেবেন, হাত তুলে সুন্দর করে মুনাজাত করবেন, চোখের পানি ছেড়ে দিবেন আর বলবেন আল্লাহ আপনার রসুল বলছেন দোয়া কবুলের সময়, আল্লাহ আমার মা বাবা কবরে চলে গেছে তাদেরকে মাফ করে দেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনার মা বাবা যদি দুনিয়াতে বেঁচে থাকেন তাদের জন্য সুস্থতার দোয়া করবেন, রব্বুল আলামিন সুস্থ করে দিবেন। আপনি বিপদে পড়ে আছেন, আল্লাহকে বলেন, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিবেন। আপনি ঋণগ্রস্ত আছেন, আল্লাহ তাআলা আপনাকে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। ব্যবসা বাণিজ্য আয় রুজিতে বরকত নাই, আল্লাহ রব্বুল আলামিন বরকত দিবেন। আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে কষ্ট দেয়, আল্লাহকে বলেন, আল্লাহ তাদেরকে আপনার শুভাকাঙ্ক্ষী করে দিবেন। আপনার স্বামী আপনাকে বরণ পোষণ দেয় না, স্বামী স্ত্রীর মহব্বত সম্পর্কটা ভালো না, বন্ডিং ভালো না, আল্লাহকে বলেন স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ তাআলা মজবুত করে দিবেন। সন্তান কথা শোনে না, সন্তান কথা শুনবে। গুনাহ মাফ চাইবেন, গুনাহ মাফ করে দিবে। আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আল্লাহর 5টি নামের জিকির, 5টি নাম মনে মনে পড়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।